আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাকিনুল নাবিয়্যুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা লামিনাস শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও গুণগান ও গুণকীর্তন মহাজন মহাভজন সেই রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় লা শারীক, যিনি বিনা খুঁটি ও খাম্বার দ্বারা আসমানকে ঝুলিয়ে রেখেছেন এবং বিছানার মতো জমিনকে বিছিয়ে রেখেছেন। সেই রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করে আমরা কোরআনের ভাষায় বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, কাল কায়নাতের নবী, নবীদের নবী, নবীদের সরদার আমিন আল্লাহ আল মুরদ্দুল আল। আল্লাহ বলতে আছেন, যে নবীকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি করতাম না, যে নবীকে সৃষ্টি না করলে জমির সৃষ্টি করতাম না। সেই নবীর প্রতি হাজারো হাজারো দরুদ ও নজরানা অর্পিত হোক, বর্ষিত হোক এবং নাজিল হোক সকলে উচ্চ স্বরে ভক্তি ভরে। আরেকবার কোরআনের ভাষায় আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বেরাদার মুআজ্জম মুহতারাম, আল্লাহর অতীব সংবিধান পবিত্র আল কোরআন হইতে আমি এক টুকরো আয়াতে কারিমা পেশ করেছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হযরত, আজকে আপনি প্রাইমারি স্কুলের মধ্যে যাবেন, যে ক্লাস বাই ক্লাস বই বিতরণ করতে থাকে এবং বই দিতে থাকে, ব্যবসায়ীগণ যাবেন, সেই দর্শটা দেখবেন বাবজি আমার সেই বই, নতুন নতুন বই যখন দিবে, সেই বইয়ের পাতা উল্টাবেন। যেই বইয়ের পাতা উল্টাবেন, যেই বইটার নাম, সেই বইটার প্রথমে লেখা থাকবে, এবার জীবন তুমি পিছনে এগিয়ে যাও, দেখো সেই বইয়ের মধ্যে একখানা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে। বাবজি আমার সেই কন্ট্যাক্ট নাম্বারটা এই কারণে দেওয়া থাকে যে এই কারণে প্রত্যেক কিতাবের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো সন্দেহ হয়ে থাকে, একবার এই নাম্বারের মধ্যে তুমি কল করো, আমি ঠিক করে নেব, আমি সঠিক করে দেব, আমি সংশোধন করে দেব। কিন্তু বেরাদার মুআজ্জিম মুহতারাম, যেই কোরআন হইতে আমি আয়াতুল কারিমা পেশ করেছি, সেই কোরআনের উপরেই লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, মানে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। ভুল তো দূরের কথা, বাদজি আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মানবদেরকে, হে আমার বান্দারা শুনে নাও, এই কোরআনকে যারা ভুল ধরতে যাবে, এই কোরআনকে যারা সন্দেহ করতে যাবে, এই দুনিয়াতে তারা সঙ্গে সঙ্গে কাফেরে পরিণত হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্যবসায়ীগণ, তাহলে বোঝা গেল অত সুন্দর কোরআনকে আমাদের এই মাঝে পাঠিয়েছে, যে কোরআনে একটা হরফ পড়লে 10টি নেকি পাওয়া যায়। বেরাদার মুআজ্জিম মুহতারাম, শুধু এটাই নয় বাপ, আপনি কোরআন দেখেন পড়তে পারেন না, কিন্তু কোরআন আপনি ওযু করে পাক পবিত্র হয়ে আজকে কোরআন আপনি চুমে নেন। আল্লাহ বলতে আছে, এ বান্দাগণ, তোমাদেরকে কোরআন চুমার পরে আমি আল্লাহ নিজে বলে আমি আল্লাহ তোমাদেরকে নেকি দান করব। এ বাপজি আমার, তুমি শুনে নাও, তুমি কোরআন পড়তে পারো না, অপরজন পড়তে জানি, ওনার পাশে বসে বসে তিনার কোরআন তেলাওয়াত শুনে নাও, তোমারও নেকি হবে, ওনারও নেকি হবে। বাপজি গণ, আমার বাপজি সেই কোরআন হইতে আমি
এক টুকরো আয়াতে কারিমা পেশ করেছি। আয়াত এটাই হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ তাআলা গোটা বিশ্বে জানিয়ে দিলেন, হে আমার বান্দারা শুনে নাও, এই দুনিয়াতে অনেক রকমের ধর্ম আছে, অনেক রকমের ইবাদত আছে, কিন্তু সবথেকে ধর্মের মধ্যে যদি শান্তি খুঁজতে যাও, সবথেকে ধর্মের মধ্যে যদি ভালোবাসা খুঁজতে যাও, আজকে চলে যাও ইসলামের পথে চলে যাও। আল্লাহ তাআলা বলতে আছে, এই ইসলামের মতো শান্তির ধর্ম কোথাও পাবে না। তাই মুসলমান আজকে আপনাকে আমাকে অতি ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন আজকে হিন্দু ধর্মে না পাঠিয়ে আজকে আমাদেরকে ইসলাম ধরে পাঠিয়েছে। কিন্তু বাপজি আমার আজকে আমাদের কি দুর্ভাগ্য দেখুন, আজকে আমাদের মসজিদ করেছি দুতলা, আজকে আমাদের মসজিদ করেছি মার্বেল বসা, কিন্তু বেরাদার মুআজ্জিম মুহতারাম সেই মসজিদের মধ্যে এক কাতারের বেশি, দুই কাতারের বেশি লোক দেখা যাচ্ছে না। কেন বেরাদার মুআজ্জিম মুহতারাম? আজকে দেখুন ফুটকাইল গ্রামের মধ্যে অনেক রকমের চায়ের দোকান আছে, বাপজি গনামার ওই চায়ের দোকানে যেন আপনারা খুব আড্ডা দিচ্ছেন। এ বেরাদার মুআজ্জিম মুহতারাম, আড্ডাদার বাপজি মানা করবো না, কিন্তু মসজিদে যখনই আজান দিবে আপনারা আজান শুনে অতি শীঘ্রই মসজিদে উযু করে আজকে আপনি আমি উঁচু করে মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। বাপজি আমার আপনারা কাজে ব্যস্ত, যেটুকু সময় পাচ্ছেন আজকে মসজিদের মধ্যে 2 নয়নের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। বাপজি আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে, তোমাদেরকে মানুষ ধোঁকা দিতে পারে, তোমাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে, কিন্তু আমি আল্লাহ কখনো তোমাদেরকে আমি ধোঁকা দেব না, কখনো তোমাদেরকে আমার ঘর টাকা খালি হাতে ফিরতে দেব না, তোমাদেরকে আমি ফিরতে দেব না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আমার বান্দাগণ আসো আসো, তো আমি তো বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের মধ্যে বলেছি, বিসমিল্লাহর মধ্যে 2টি নাম রয়েছে, রহমান এবং রহিম। হে বেরাদার মুআজ্জিম মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। এক মানুষ জিজ্ঞেস করতে আছে, ও রাব্বুল আলামিন বলো বলো আপনি কিসের জন্য বিসমিল্লাহির রহমানির রহিমে আপনার নিজের নাম 2 বার কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে, ও আমার বান্দা তুমি এটা জিজ্ঞেস করছো আমাকে, তুমি আমার কাছে শুনতে চাও? বলো ও রাব্বুল আলামিন বললে একটু ভালো হতো, বললে আমি বুঝতে পারতাম। বলে আমার বান্দা এসে যাও আমার কাছে শুনো, তাহলে আমি এই কারণে দিয়েছি আমার বিসমিল্লাহর মধ্যে 2টি নাম, ওই নামের মাধ্যমে ভাগ রয়েছে গো। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে আছে, ও রাব্বুল আলামিন ও খাল্লাকি কায়নাত, এই নামের কি এমন ভাগ্য রয়েছে, কি এমন ভাগ রয়েছে? বলে আমার বান্দারে শুনে নে এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 2টি নাম এই কারণে দিয়েছি, রহমান আমি দুনিয়াতে থাকবো, আর রহিম সেই দিন হয়ে যাব যেই দিন মাহশরের দিন হবে, কাল কিয়ামতের দিন হবে, ওই দিন আমি রহিম হয়ে যাব। বাপজি আমার রহমান বোঝা গেল, দুনিয়াতে আল্লাহ রহমান থাকবে এবং আখিরাতে আল্লাহ রহিম হয়ে যাবে। তো রহমান মানে মেহেরবানি, রহমান মানে মেহেরবানি, রহিম মানে মেহেরবানি। বেরাদার মুআজ্জিম মুহতারাম, আপনি আমি আজকে বুঝতে পারছি না যে 2টো নাম, দুটোই তো মেহেরবানি, দুটোই তো সুন্দর নাম, কিন্তু বেরাদার 2 নামের মানে একই রয়েছে, কিন্তু ডবল নাম কেন দিল? হে বেরাদার মুআজ্জিম মুহতারাম, আল্লাহ বলতে আছে, আমি দয়া করব, আমি এই দুনিয়াতে যখন রহমান হয়ে থাকবো তোমাদেরকে মাফ করার জন্য আমি আল্লাহ উপস্থিত থাকবো। যাও তোমরা মসজিদের মধ্যে কেঁদে কেঁদে দোয়া করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। কিন্তু মাহশরের দিনে, কাল কিয়ামতের দিনে আমি তোমরা নাফসি নাফসি করবে, আমি খোদা তোমাদেরকে মাফ করতে পারবো না। সেই দিনকে আমি হয়ে যাব রহিম, সেই দিনকে আমি রহিম হয়ে যাব। তাই মুসলমান আজকে আমি আজমির কাদরি আপনাদেরকে এটাই বলতে চাই, হে বেরাদার মুআজ্জিম মুহতারাম, এখন থাকতে আপনারা এখন বলতে আছেন, হে বলবি সাহেব, হে আমার ভাই যান, আজকে তুমি ছোট হয়ে আজকে তুমি ওয়াজ করতে আছো, আজকে তুমি মানুষকে বিভিন্ন ফতোয়া দিতে আছো। তখন বলবি, হে বাপজি আমার, আপনি আমার বয়সে বড় হতে পারেন, আপনার গুণে আমি বড় হয়েছি, আপনার শিক্ষিত আমি বড় হয়েছি, বাপজি আমার কথাতে কোনো দুঃখ পাবেন না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে, পড়াতে করো লজ্জা নাই। আজকে মুলবি সাহেবকে আপনারা 12,000, 6,000, 7,000 দিয়ে দেখছেন, এবং আপনারা এই চার দোকান থেকে আড্ডা করে যে যখন বাড়ির মধ্যে রওনা হয়ে যাচ্ছেন, বাড়ির মধ্যে রওনা হয়ে যাওয়ার পরে মসজিদের মধ্যে যখন তাকাইতেছে, মসজিদের বারান্দা ঘৃণা হয়ে আছে, নোংরা হয়ে আছে। বাপজি আমার, আপনারা যে চিল্লাচ্ছেন, মৌলভী সাহেব তুমি
দেখতে পাও না, এত ঘৃণা হয়েছে, নোংরা হয়ে আছে। আমি বেরাদার ওই সব বাপজিদেরকে এটাই বলতে চাই, বাপজিগণ তোমার বাপের খাদেম হয়ে এসেছে, তোমার বাপের চাকর হয়ে এসেছে। এক মৌলভী সাহেব যদি এগুলো ছাড় দেয়, তোমাদের কোনকাইল গ্রামে মসজিদ কি করতে করেছো? কোনকাইল গ্রামে মসজিদ কিসের জন্য করেছো? এ বাপজি আমার, মৌলভী সাহেব তো নামাজ পড়ার জন্য এসেছে, তোমার বাপের চাকর খাটার জন্য এসেনি। মৌলভী সাহেব নামাজ পড়ার জন্য এসেছে, তোমার বাপের খাদেমি করার জন্য আসেনি। তাই মুসলমান আজকে মৌলভীদের পেছন না ধরে নিজের দামান ধরো, আমার মুস্তাফার দামান ধরো। আমার মুস্তাফার দামান ধরলে আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে, আর আল্লাহ তাআলা রাজি হয়ে গেলে খোদার জান্নাত অবশ্যই পাওয়া যাবে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাপজি আমার, তো বোঝা গেল যে রহমান এবং রহিমের মধ্যে দুই বিবরণ রয়েছে। যে আল্লাহ তাআলা বলতে আসেন कि আমি রহমান হয়ে যাব দুনিয়ার মধ্যে আর রহিম হয়ে যাব আখিরের প্রান্তরে। এ বাপজি আমার, তাই বলে কি মুসলমান যা করেছেন আগে করেছেন, আজকে আমি ফজরের যখনই নামাজ পড়তে যাব, হে বেরাদার মুআজ্জিম মুহতারাম, আল্লাহর কাছে কান্দে কান্দে দোয়া চাইবো, ওগো রব্বুল আলামিন, ওগো খাল্লাক এ কায়নাত মাবুদ, দুনিয়াতে ছিলাম কতদিন মাবুদ, আমরা শয়তানের চক্রান্ত করে মাবুদ আমরা কতই না ভুল করেছি, কতই না খারাপ কাজ করেছি। ওগো রব্বুল আলামিন, আজকে শপথ করছি, আজকে তোমার কাছে শপথ করছি, ওগো রব্বুল আলামিন, তোমার কাছে ক্ষমা চাইছি। আজকে তুমি যদি ক্ষমা করে দাও, আমি মানুষ তোমার বান্দা বলতে আছি, আমি আজমের কাদরি বলতে আছি, ওগো রব্বুল আলামিন, আমার দ্বারাই আর কোনো ভুল পাবেন না, ওগো রব্বুল আলামিন। এ বেরাদার মুআজ্জিম মুহতারাম, এরকম আপনি যদি হতেন, এরকম আমি যদি হতাম, তা আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছে, তোমাদের প্রতি আমার মুস্তাফাকে পাঠিয়েছি, তোমাদের জন্য আমার হাবিবুল্লাহকে পাঠিয়েছি, তোমরা যত পারবে আমার হাবিবের প্রতি দরুদ পড়তে থাকো। হে বেরাদার মুআজ্জিম মুহতারাম, আমি যখন মসজিদে ছিলাম তখন বলতে আসে, হে মৌলভী সাহেব আমরা দরুদ পড়ব, কিন্তু আমাকে হালকা উপায়ে দরুদটা শিখিয়ে দেন, আমাকে ছোট্ট মানে কিঞ্চিত সময় আমাকে দরুদটা শিখিয়ে দেন। আমি বললাম, আসেন চাচা, আপনাকে তো আমি শেখার জন্য এসেছি, আপনাদেরকে নামাজ পড়ার জন্য এসেছি। তাই মুসলমান বাপজি আমার, আমি সেই চাচাকে বলে দিলাম, দেখেন আজকে মুসলিম শরীফে দেখেন, আজকে মিসকাত শরীফে দেখেন, আজকে দাউদ শরীফে দেখেন, হে বেরাদার মুআজ্জিম মুহতারাম, যে বিভিন্ন রকম কিতাবে দেখেন একটা ছোট্ট দরুদ ও নাজরানা রয়েছে, দরুদ পড়ার জন্য ছোট্ট উপায় রয়েছে। হে বেরাদার মুআজ্জিম মুহতারাম, চাচা বলতে আছে, ভাইজান, এ আমার আব্বুজান, বলো বলো তুমি কি দরুদ দিবে, আমি এত কিঞ্চিত সময় পড়তে পারবো? বলছি চাচা, বলছি শুনে, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা কিঞ্চিত সময়ে এটা সব জায়গায় রয়েছে, কারণ বেরাদার মুআজ্জিম মুহতারাম, আপনি কোরআনে খোঁজ নিয়ে দেখেন, আল্লাহর নাম যেখানে আছে, আমার মুস্তাফার নাম যেখানে আছে, আল্লাহর নাম যেখানে আছে, আমার হাবিবুল্লাহর নাম যেখানে আছে, আল্লাহর নাম যেখানে আছে, আমার প্যারা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাই বাপজিগণ, আজকে আমরা দুনিয়া চক্রান্তে পড়ি এবং শয়তানের ওসিলায় পড়ি, আজকে আমরা কতই না ভুল করেছি, আজকে কতই না পাপ করেছি। তাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন, আমি তোমাদের ক্ষমা করব, আসো আমার ঘরে আসো, আর একবার দুই নয়নের পানি ফেলে কান্না করো, আমি খোদা তোমাদেরকে মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বাপজি আমার, তাই আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। তো আমি কোরআন কারিমুল্লাহ থেকে তুলেছিলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি শান্তির ধর্ম হতে দেখতে চাও, যদি শান্তির ধর্ম যদি দেখতে চাও, আজকে চলে আসো মুসলমানদের ইসলাম ধর্মে। এই ধর্মেতে দুদিন বাস করো, তুমি নিজে তোমার দিলে যেমন ঠান্ডা লাগবে, আর এই ধর্ম টাকা বের হতে পারবে না। এ বেরাদার মুআজ্জিম মুহতারাম, আমি দেখুন যখন একালা ঘরে এসির মধ্যে ঢুকলাম, এ বেরাদার মুআজ্জিম মুহতারাম, এসির ঘর থেকে যখন বের হবো, যেন যত আকাশের রোদ যেন গায়ে পড়বে লাগবে, এ বেরাদার গা গরম হয়ে যাবে। কিন্তু বেরাদার সেই রকমের সিস্টেম রয়েছে ইসলামের থেকে যদি বের হয়ে যাও তো সেই রকম গরম লাগবে। হে বেরাদার মুআজ্জিম মুহতারাম, আল্লাহর কাছে প্রার্থনা করবি, হে বেরাদার মুআজ্জিম মুহতারাম, যখন তুমি এই দুনিয়া থেকে আখিরাতে চলে যাবে, সেই সময় আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ওগো রব্বুল আলামিন, আর আমাকে 3 মিনিট সময় দেন, আর কয়েকদিন সময় দেন, আর একবার দুনিয়াতে যাওয়ার চান্স দেন। ওগো রব্বুল আলামিন, আমি বান্দা বলতে আসি, ওগো রব্বুল আলামিন, আর কোনোদিন আমার দ্বারায় খারাপ কাজ হবে না, আর কোনোদিন আমার দ্বারায় পাপ কাজ হবে
হবে না। আমি সারাদিন মসজিদে রইবো, আমি নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর তোমার ইবাদত করবো, আর তোমার মুস্তাফার প্রতি দরুদ পড়বো। বাপজিগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলবে আর তোমার চাষ আমার কাছে নাই। হে আমার বান্দারে, আমি তোকে পাঠিয়েছিলাম হাটের জন্য, আজকে হাট করতে যতক্ষণ না পেরেছি, যা পেরেছি আখিরাতের দিনে বিচার হবে। হে বেরাদার মুআজ্জিম মুহতারাম, আমার মুস্তাফার প্রতি দরুদ পড়তে থাকেন, আমার হাবিবুল্লাহর প্রতি দরুদ পড়তে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি করে দেবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।